হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় বাবা ফোন করেছিল, মা আসছে আর আমি এই যে মাকে আনতে যাচ্ছি। আমি এইমাত্র মাকে নিয়ে এই তো এলাম বাড়িতে। এই যে মা এসেছিল, আবার ঘুরে চলে যাচ্ছে। আমি মাকে বাসে চাপাতে যাচ্ছি, মাকে যাচ্ছি ছাড়তে, বাসে উঠাতে যাচ্ছি। মাকে দিয়ে আসি, বাসে তুলে দিয়ে আসি। মা আর আমি যাচ্ছি। এইমাত্র আমি মাকে বাসে তুলে দিয়ে এলাম, আর এখনো অবধি আমি টিফিন করিনি। মা চলে গেল আর এই আমি বাড়ি চলে এসেছি। মাকে পৌঁছে দিয়ে এলাম আর এইদিকে আমার টিফিন করা হয়ে গেছে। টিফিন খেয়ে পর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না প্রায় হয়ে এসেছে। তাড়াতাড়ি করে নিই, প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে মা এসেছিল, ঘরের লাউ শাক, আমাদের লাউ গাছ হয়েছে, সেইখান থেকে ডাটা নিয়ে এসেছে আর লাউ নিয়ে এসেছে, আর কয়েকটা আম এনেছে। চলো তোমাদেরকে দেখাই। গাছে লাউ ধরেছে, মা দিয়ে গেল। আর অনিশা মনীষাকে একটু দেখে গেল, ওরা ওদিকে দেখতে মন হচ্ছিল, সেই জন্যে লাউটা গাছে কেটে নিয়ে এসছে। আর এই আম কটা ছিল ঘরে রাখা, মা বললো কে খাবে এত আম, এত মার টক খায় না, ওই জন্য দিয়ে গেল আমগুলো। আর এই লাউ শাকের ডাটাটা সব কচি কচি আছে, কালকে পোস্ত করব। লাউ ডাটার পোস্ত খুব ভালো লাগে খেতে। এই মাত্র আমি সন্ধে দিলাম, আর এইখানে এত মেঘ করেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর অনিশা মনীষা পড়তে গেছে, ছাতাও নিয়ে যায়নি, ওদিকে আমি আনতে যাবো। মনীষাকে আমি এই মাত্র নিয়ে এলাম, টিউশনি গিয়েছিল। আর এইদিকে এখনো বৃষ্টি পড়ছে, দেখো এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো থামেনি। আর অনিশা মনীষা এই টিউশনি থেকে এসছে, আবার একটু পরে আমরা রাত্রে খাবারটা খাবো। তোরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।